আপনি ব্যবসা করতেছেন, সফলতা হতে পারছেন না। এই ভিডিওটি একবার দেখুন। আপনি যে কোনো ব্যবসা করেন না কেন, সেগুলো দেখা যাইতেছে আপনি সফলতা পাচ্ছেন না। মানে অনেকেই আছে ব্যবসা করেন কিছু জনের জন্য, আবার ব্যবসাটা ছেড়ে দেন। আপনি অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে যারা ফুটপাতে বিশেষ করে ব্যবসা করেন, হতে পারে কলার ব্যবসা, হতে পারে ফলের ব্যবসা, সেই ব্যবসা করার পরে দেখা যাইতেছে কিছু টাকা ইনকাম হবার পরে লাস্ট টাইমে দেখা যাইতেছে মানে আপনি কয়েকদিন 1-2 মাস 6 মাস ব্যবসা করার পরে আপনার ওই ব্যবসাটি আর ভালো লাগতেছে না। তখন আপনি চিন্তা ভাবনা করতেছেন, না আমি এই ব্যবসাটা করব না, এখন এই ব্যবসাটা ছেড়ে কোনো কাজ কাম কিংবা চাকরিজীবিত করব। এরকম করলাম অনেকের মনে প্রশ্ন থাকে, কিংবা এরকম অনেকে আছে করে থাকেন। আমি তাদেরকে বলতে চাই যে আপনারা ধৈর্য সহ্য করে যদি ব্যবসা করতে পারেন, তাহলে একদিন হলেও সফলতা হতে পারবেন। আমি গুরুত্বপূর্ণ বিষয়টির কথা উল্লেখ করব, সেটা হচ্ছে যে আপনি যে কোনো ব্যবসা করেন না কেন, ধৈর্য সহ্য করে যদি আপনি ব্যবসা করতে পারেন, তাহলে একদিন হলেও সফলতা হতে পারবেন। কেননা দেখা যাইতেছে আপনি আপনার ভিতরে যদি ধৈর্য থাকে, তাহলে আপনি ব্যবসা করতে পারবেন। সেটা যে কোনো ব্যবসাই হতে পারে। অনেকেই আছে ছোট থেকে বড় হয়, আবার অনেকে আছে কলম তার ভুলের কারণের জন্য বড় থেকে আস্তে আস্তে নিচে নেমে যায়। তো এটা কিসের জন্য হয়, এই ভিডিওতে কলম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তবে এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না, দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে। ওকে বন্ধুরা, এখন কলম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছি। দেখেন, যখন আপনি একটি ব্যবসা করবেন, সেই ব্যবসার ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে একটু ঝামেলা, কিংবা আপনার যদি এরকমটা মনে হয় যে না ব্যবসা করে আমার দ্বারা কোনো কিছু হবে না, তাহলে আপনাকে বুঝতে হবে যে আসলে ভুলটা কোথায় এবং আপনি কি করতেছেন। এবং অনেকে আছে আবার টাকা মানে রাখতে পারেন না, খরচ করে ফেলেন। আমি তাদেরকে বলতে চাই যে প্রোডাক্টগুলো আছে কিংবা আপনি যে ব্যবসাটা করেন সেটা বেশি বেশি মাল উঠানোর জন্য, আর আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার মনোযোগ দিতে হবে। তা না হলে দেখা যেতেছে আপনি যে ব্যবসাগুলো করতেছেন, সেই ব্যবসার ক্ষেত্রে আপনার ধীরে ধীরে আস্তে আস্তে ওটা থেকে মন অন্য দিকে চলে যায়। কিন্তু আপনি যদি ব্যবসার দিকে মনোযোগ দেন, তাহলে দেখা যাইতেছে আপনার এই যে যে একটা সমস্যা হয়ে দাঁড়ায়, যে আপনি ব্যবসার ক্ষেত্রে যে আপনার মনোযোগ থাকে না কিংবা মন থাকে না, তাহলে দেখা যাইতেছে আপনার মনটা যদি অন্যদিকে চলে যায়, তখনই কলম আপনার মানে ব্যবসার যে একটা আগ্রহ থাকে, সেটা কলম আস্তে আস্তে ধীরে ধীরে কমে যায়। কিন্তু আমি বলতে চাই কোনটা, যদি যে কোনো ব্যবসায়ী হোক, ওই ব্যবসার দিকে সর্বোচ্চ মনোযোগ আপনার থাকতে হবে। আজকে 5,000 বেচা কিনা হলো, আগামীকালকে 2,000 টাকা বেচা কিনা হলো, তারপরের দিনকে 1,000 টাকা হলো, সেটার জন্য মন খারাপ করা যাবে না। ব্যবসা এরকমই একটা জিনিস যে একদিন 500 টাকা বেচা কিনা হবে, একদিন 1,000 টাকা হবে, কোনো দিন 5,000 হবে। এখানে কোনো নির্ধারিত টাইম নেই যে আপনাকে প্রতিদিন 5,000 টাকা বিক্রি করতে হবে। অনেকে আছে আবার মাসিক হিসাব করেন, কিন্তু ব্যবসার ভিতরে মাসিক বলতে কোনো ভাষা নেই। আপনি যদি মাসিক হিসাব করে নেন, তাহলে ধরে নিতে হবে যে আপনি ওইভাবে টাকাগুলো খরচা করে ফেলেন। অনেকে আছে যে আপনার ব্যবসা করতেছেন, প্রত্যেক মাসে 10,000 টাকার মতন আপনার লাভ থাকে। অনেকে আছে আবার 5,000 টাকার মতন লাভ থাকে। অনেকে যে আছে আবার একটু বেশি হয়, আবার অনেকের কাছে কম হয়। তো যার যার উপরে ডিপেন্ড করে যে আপনার খরচার পরিমাণটা কীরকম। সেই ক্ষেত্রে অনেকে আছে দেখা যাইতেছে অনেকে বেশি খরচা করে, অনেকে আছে আবার কম খরচা করে, অনেকে আবার না জেনে বুঝেই কলম খরচাগুলো করে থাকে। আমি বলতে চাই এগুলো করা যাবে না। ব্যবসার যে একটা নিয়মকানুন থাকে, সেগুলো মেনটেন করে আপনাকে ব্যবসা করতে হবে। তাহলে আপনি কলম সেখান থেকে আপনি কিছু টাকা উপার্জন করতে পারবেন, এবং ধৈর্য সহ্য করে যদি ব্যবসা করতে পারেন, তাহলে একদিন হলেও সফলতা এবং সাকসেসফুল একজন ব্যবসাদার হতে পারবেন। তো অনেকে আছে আবার কি করেন জানেন, যে ব্যবসা করতেছেন তার পাশাপাশি অন্য অন্য কাজ কাম করেন, কিংবা এইদিকে ওইদিকে মানে এটা সেটা, না সেগুলো করা যাবে না। আপনি ব্যবসা করতেছেন, ব্যবসার দিকে আপনাকে মনোযোগ থাকতে হবে। আপনি ব্যবসা ছেড়ে আবার কিছু দিনের জন্য আবার অন্যটা করেন, এটা ছেড়ে আবার অন্যটা করেন, মানে ওটা কি কন্ত, সে ব্যবসার দিকে কম বুঝে। ধরে নিতে হবে সে ব্যবসার ভিতরে কম বুঝে, মানে তার মন এদিক ওই দিক সেই দিক, হ্যাঁ মানে সে ব্যবসার দিকে ততটা বুঝে না। যদি বুঝে তাহলে ব্যবসা নিয়ে পড়ে থাকতে হবে। সে এটাই চিন্তা ভাবনা করে ব্যবসা ছেড়ে যদি কাজ করে বেশি টাকা ইনকাম করতে পারে, তাহলে তো ব্যবসার কোনো দরকার নেই। ব্যবসা ছেড়ে যদি চাকরি করে বেশি টাকা ইনকাম করতে পারে প্রত্যেক মাসে, তাহলে তো দেখা যাইতেছে আপনার ওই ব্যবসা করার দরকার নেই। তো বিষয়টা কোনো এরকমই হয়ে দাঁড়ায়।
কিন্তু সেগুলো করা যাবে না। আপনাকে ব্যবসায় আর যদি করতে হয় তাহলে ব্যবসার দিকে মনোযোগ দিতে হবে, তাহলে একদিন হলেও সফলতা হতে পারবেন। আজকে এই ভিডিওতে কলম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।